সংসদ না থাকায় কণ্ঠভোটে নয় 2025-26 অর্থ বছরের বাজেট পাশ হয়েছে মন্ত্রিপরিষদের সমতুল্য উপদেষ্টা পরিষদের সম্মতিতে। শুধু কালো টাকা সাদা করার সুযোগ বাদ দেওয়া ছাড়া তেমন পরিবর্তন না করে 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এ নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাজেট কার্যকর হবে 1 জুলাই থেকে। অনুপ অধিকেতনের প্রতিবেদনে বিস্তারিত। সরকারি বেসরকারি বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার প্রেক্ষিতে অবশেষে সরকার কালো টাকা সাদা করার সুযোগ রাখল না চূড়ান্ত বাজেটে। এছাড়াও উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায় বৃদ্ধি, বিপর্যস্ত আর্থিক খাত সংস্কার ও পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপট ও চ্যালেঞ্জগুলো বিবেচনায় নিয়ে পাশ হলো বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় শিরোনামে 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট। উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে 7,90,000 কোটি টাকার এই বাজেট 1 জুলাই থেকে কার্যকর হবে 1 বছরের জন্য। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ চলতি 2024-25 অর্থ বছরের সম্পূরক বাজেট নির্দিষ্টকরণ অধ্যাদেশ এবং অর্থ অধ্যাদেশ 2025 সংশোধনের প্রস্তাবও উপস্থাপন করে। সভায় সেগুলোও পাশ হয়। সংসদ না থাকার কারণে প্রস্তাবিত বাজেট নিয়ে বেশি আলোচনা পর্যালোচনা হয়নি এবার। বাজেট পেশের পরদিন অর্থ উপদেষ্টা ও উপদেষ্টাদের সংবাদ সম্মেলনে যেসব প্রশ্ন উঠেছিল তার কিছুর জবাব দিল, কিছু আবার এড়িয়ে যান উপদেষ্টারা। প্রস্তাবিত বাজেটের সংশোধন নিয়ে সিপিডি এবং র্যাপিডের মতো অর্থনীতি গবেষণা প্রতিষ্ঠানগুলো কিছু প্রস্তাব দিলেও তা উপেক্ষিত রয়েছে চূড়ান্ত বাজেটে। অনেকগুলো প্রশ্ন পাওয়া গেছে, একটু উত্তর দিতে দিন। বাকি প্রায় 5 জন মিলে তো অনেকগুলো প্রশ্ন করেছেন, আমি সবগুলো উত্তর দিতে দেব না। অনুপ অধিকারী, তরুণ, 71, ঢাকা।